হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো বাংলাদেশের এখন যে অবস্থা, যে গরম পড়তেছে, ঠিক আছে। তো এখন আমাদের এই বাংলাদেশের আর আপনার মধ্যপ্রাচ্য সৌদি আরবের মানে মরুভূমির যেসব তাপমাত্রা একদম হুবহু একরকম হয়ে গেছে। তো অনেকেই দেখাচ্ছে ডিম ভাজি ভাজি দেখাচ্ছে এই রোদের মধ্যে কিভাবে ডিম ভাজতে হয়। তো তাদের দেখে দেখে আমিও একটা করলাম যে আজকে রোদের মধ্যে ডিম ভাজবো, ঠিক আছে। তো দেখা যাক ডিম ভাজা যায় কিনা। হ্যাঁ, তো অনেকেই তো দেখায়, তো দেখে আমিও পারি কিনা, তো দেখতে থাকে। তো গাইস, আমরা ডিম ভাজার জন্য 2টা মুরগির ডিম নিয়ে আসছি, সাথে তেল আর তাওয়া আর খুন্তি। রোদে দিচ্ছি তাওয়াটা, তো একটু সময় লাগবে হিট হতে, তো হিট হচ্ছে। তো অনেকক্ষণ হলো রোদে দিচ্ছি, তো তাওয়াটা অনেক গরম হয়েছে, অনেক গরম হয়ে গেছে, ঠিক আছে। প্রথমে তেল দিই, অনেক হিট হয়ে গেছে এখন। তো গাইস, তেল গরম হয়ে গেছে, তো এখন এই ডিমটা ভাজি করব। তো আপনারা সবাই দেখতে থাকেন, ঠিক আছে। তো প্রথমে আমি ডিমটা নিলাম, অরিজিনাল দেশি মুরগির ডিম, ঠিক আছে। ডিমটা আমি প্রথমে ভাঙি, তো সবাই তো ডিম ভাজে, আমারটা কি হবে দেখতে থাকেন, হতে পারে। অনেক গরম হয়েছে, খুন্তিটা পর্যন্ত অনেক গরম হয়ে গেছে, ঠিক আছে। রোদে ছিল তো। তো ভাই, বাংলাদেশের যে অবস্থা, আমার মানে মনে মনে একটা প্ল্যান আছে যে 2-4-5 বছর পরে মনে হয় এখানে উট পালন করা যেতে পারে। মানে ওই মধ্যপ্রাচ্যের মতো এখানে উট চড়ানো যেতে পারে, এত পরিমাণ এখন বাংলাদেশের তাপমাত্রাটা বেড়ে গেছে, ঠিক আছে। তো আল্লাহ না করুক আমাদের অবস্থা কি না কি হয়। আর আমরা সবসময় চাই আল্লাহ যেন আমাদেরকে আসলে একটু ঠান্ডা দেয়, পরিবেশটা আবার আগের মতো যাতে স্বাভাবিক আসে, এটাই সবসময় প্রার্থনা। তো ভাই, অনেকক্ষণ দিচ্ছি কিন্তু এখনো তো কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। এখনো কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, সবারটা তো দেওয়ার সাথে সাথে ভাজি হয়ে যায়, কিন্তু আমারটা এখনো হচ্ছে না কেন? আমার ডিম কি খারাপ না আমার ডিম নষ্ট নাকি? দেখা যাক, দেখি আমার ডিম ভাজে না কেন। সবার ডিম দেওয়ার সাথে সাথে ভাজা শুরু হয়ে যায়, আর আমার ডিম এখনো ভাজে না। অনেকক্ষণ হয়ে গেছে, দেখেন গা ঘেমে, দেখেন কি অবস্থা গরমে। আচ্ছা, সবার ওখানে তো 45 ডিগ্রি, আমার এখানে কি 30 ডিগ্রি চলতেছে নাকি? আমার ডিম ভাজি হয় না, সবার ডিম ভাজি হয়ে যায়, আর আমার ডিম এখনো ভাজি হয় না কেন? না ভাই, মনে হয় হবে না। ভাজের ডিম ভাজ ভাজ, না ভাই, কোনো পরিবর্তন হচ্ছে না গাইস। ব্যর্থ, আমি সত্যি ব্যর্থ গাইস, আমি ব্যর্থ। সবাই দেখায় কিন্তু আমি দেখেন পারতেছি না, হচ্ছে না। তো গাইস, এখন পয়েন্টে আসেন, ঠিক আছে। তো এই যে যারা ডিম ভেজে ভেজে দেখায় রোদে দিয়ে ডিম ভাজি করতেছে, দেওয়ার সাথে সাথে ভাজি হয়ে যাচ্ছে, সবাই মিলে খাচ্ছে, তো আসলে সে কাহিনীটা কি? আসলে তারা কি করে, তারা বাসা থেকে তাওয়া আগুনে হিট করে গরম করে আনে, তারপর মাঠের মধ্যে এসে তারা কি করে, তেল ঢেলে দিয়ে সেটা ডিমটা ভাজি করে তারা খায়, আর তারা মানুষকে দেখায় যে আমরা রোদে ডিম খেতে খাচ্ছি, ঠিক আছে। আসলে তারা মানুষের ইমোশন নিয়ে খেলতেছে। আরে ভাই, তোরা মানুষের ইমোশন নিয়ে কেন খেলছিস? মানুষের ইমোশন নিয়ে কেন খেলবি? যেটা সম্ভব না সেটা নিয়ে কেন খেলবি তোরা? মানে যেটা সম্ভব না সেটা দেখা যাক, সেটা দেখে এখন আমি নিজেই প্রতারিত হচ্ছি। তো যারা ভাই মানুষের ইমোশন নিয়ে খেলা করো, তারা এটা আজ থেকে বাদ দাও।